নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ছোলার ডাল আমি ডিম দিয়ে বানাবো। তো ডিম সিদ্ধ করে ছাড়িয়ে এখানে নুন হলুদ লাগানো আছে। এখানে ছোলার ডাল আমি সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি ডিমগুলো ভেজে নেব। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। এই ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা আমি তুলে নিচ্ছি। তো এই তেলেতেই আমি আলু ভাজবো। দুটো আলু দিচ্ছি, দুটো ছোটো সাইজের। আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নিচ্ছি। এখানে একটা তেজপাতা আমি ফোড়ন দেবো, আর জিরে আছে, আর একটু গরম মশলা আছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে যাক। দুটো এলাচ আছে, দুটো লং আছে, আর অল্প ডালচিনি আছে। এখানে একটা পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তা পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এক চামচে আদা রসুনের পেস্ট দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেবো। এটা আমি ভেজে নিই, আদা রসুনের পেস্টটা ভেজে নিই ভালো করে। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। এতে দুটো কাঁচা লঙ্কাও আছে। এই টমেটোর পেস্টটা ভালো করে আমি ভাজবো মশলার সাথে। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, টমেটো আমি কষাচ্ছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। ধনে জিরের গুঁড়ো দেবো। দেখুন এতটা দিলাম, আর একটু দেবো। ধনে জিরের গুঁড়ো দিলাম। ডালের মধ্যেও হলুদ আছে, তো আমি এখানে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিলাম। দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। দিলাম। অল্প অল্প করে দিচ্ছি মশলা দিয়ে। এই মশলাটাই ভালো করে কষিয়ে নেব। তা মশলাটা কষানো হোক। সামান্য নুন দিয়ে দিই। ডাল সিদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়েছি, তো এখন অল্প নুন দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হোক। দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডাল আমি দিয়ে দিচ্ছি। ডালটা একটু মশলার মধ্যে ফুটবে। একটু মশলার মধ্যে কষানো হোক ডালটা। দেখুন বন্ধুরা, ডাল আমি মশলার মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। আলুটা সিদ্ধ হবে, একটু জলটা ফুটে যাক।
জলটা একটু ফুটে যাক। দেখুন বন্ধুরা, ডাল ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো আলু আর ডিম, ভাজা আলু আর ভাজা ডিম। 2 মিনিট হবে। একটু আমি নুনটা একটু কম হয়েছে, নুনটা আমি দিয়ে দিচ্ছি। এই নুন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। 2 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমাকে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এভাবে বানাবেন, খাবেন, ভালো লাগবে খেতে। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। এই গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এভাবে বানাবেন, খাবেন। আর বন্ধুরা, অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেল দেখছেন, আমার ভিডিও দেখছেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।